খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার লেখায় স্মৃতিচারণ করেছেন বিএনপির দুই বর্ষীয়ান নেতা তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার কথা। একই দিনে মৃত্যুবরণ করা এই দুই প্রয়াত নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক জীবনের উত্থান পতন, এরশাদ বিরোধী আন্দোলন, ১/১১ সময়কার সংকট, এমনকি ব্যক্তিগত সংকটে তাদের সহমর্মিতা ও মানবিকতার নানা অজানা ঘটনা তুলে ধরেছেন তিনি। কি লিখেছেন মারুফ কামাল খান? মারুফ কামাল খান লেখেন, আগের বছর গেলেন তরিকুল ভাই, তার পরের বছরেই খোকা ভাই। আশ্চর্য মিল তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার। দুজনেই ঠিক একই তারিখে চিরবিদায় নিলেন এই দুনিয়া থেকে। ৪ নভেম্বর তারা দুজনেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে। খোকা মন্ত্রীর মর্যাদায় অখণ্ড ঢাকার মেয়রও ছিলেন। তবে বয়সে তারা সমান ছিলেন না, দুজনে এক লেভেলের রাজনীতিবিদও ছিলেন না। তরিকুল ছিলেন বেশ সিনিয়র এবং খোকারও নেতা। দুজনেই মাওলানা ভাসানীর অনুসারী ছিলেন, ছাত্র ইউনিয়ন ও ন্যাপ পড়তেন, মুক্তিযুদ্ধ করেছেন। দুজনেই খুব সাদাসিধে জীবনযাপন করতেন, আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন দুজনেই। বিএনপি গঠনের সময় ভাসানী ন্যাপ এই নতুন দলে মার্চ হয়ে যায়। তরিকুল সেই গঠনকাল থেকেই বিএনপিতে যুক্ত হন। খোকা তখন মুক্তিযোদ্ধা সংসদ ও স্পোর্টিং ক্লাব নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বিএনপিতে যোগ দেন আর একটু পরে। ১৯৯১ সালে দুজনেই মন্ত্রী হন। 1/11-এ জরুরি অবস্থা জারি হলে খোকা এক দুপুরে তার বাসায় মারুফ কামালকে খেতে ডাকলেন। মারুফ কামাল সেই ঘটনা নিয়ে লেখেন, গিয়ে দেখি সেখানে হায়দার আকবর খান রণ ভাইও আছেন। খোকা ভাই আমাদের বললেন, আপনাদের সঙ্গে তো মান্নান ভাইয়ের ভালো সম্পর্ক, উনার ভাবভঙ্গি বিশেষ সুবিধার মনে হয় না, একটু কথা বলে দেখেন। এখন খারাপ সময়, বাঁচার জন্য কিছু চালাকি টালাকি করতে হলে করুক, কিন্তু উনি যেন বিট্রে না করেন ম্যাডাম জিয়ার সঙ্গে। আমি মান্নান ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ আলাপ এবং ঝগড়া করে চলে আসার বিবরণ দিয়ে বললাম, উনি অলরেডি বিট্রে করে ফেলেছেন, উনাকে ফিরাবার আর পথ নেই। রণভাইও তাতে সায় দিয়ে বললেন, আমিও সেরকমই মনে করি। খোকা ভাই বললেন, আচ্ছা আমি তাহলে চেষ্টা করে দেখি, এত সহজে হাল ছাড়ব না। উনি সাবেক দুজন প্রতিমন্ত্রীর নাম ধরে বললেন, এই শয়তান দুটোই মান্নান ভাইয়ের পেছনে লেগে থেকে উনার মাথাটা খারাপ করে দিচ্ছে। ম্যাডামের সঙ্গে খোকা ভাই নিয়মিত যোগাযোগ রাখেন বলেই জানতাম, কিন্তু এর কিছুদিন পর ম্যাডামের বাসা থেকে একজন আমাকে ফোন করে বলল, কোনো একটা কাজের ব্যাপারে খোকা ভাইকে দরকার। বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। শুনে আমি ফোন করলাম খোকা ভাইকে। তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বুঝতে পারলাম। নানা রকম গাইগুই করে বললেন, আইসেন এক সময় বাসায় গেলে খোকা ভাই তার চরম বিপন্নর কথা জানালেন। বললেন, ভীষণ চাপে আছি, সিটি কর্পোরেশনে আর্মি বসিয়েছে, পই করে খুঁজছে কোথাও কোনো অনিয়ম করেছি, সম্পদের তল্লাশি চলছে, আমাকে 24 ঘন্টা মনিটরিং এর আওতায় রেখেছে, নানান রকম শর্ত দিচ্ছে, বিদেশে যেতে চাইলাম তার পারমিশনও দিচ্ছে না, নানান কায়দা করে এখন পর্যন্ত জেলের বাইরে আছি কদিন। বললাম, বাইরে গুজব আপনি নাকি একজনকে 10 কোটি টাকা দিয়ে রফাদফা করেছেন যাতে গ্রেপ্তার না করে। ম্লান হাসলেন খোকা ভাই, জবাব দিলেন, যত কয় তত নয়। মারুফ কামাল লেখেন, খালেদা জিয়ার মা মারা যাওয়ার পর তিনি কয়েক ঘন্টার প্যারোলে বাসায় এলেন। খোকা ভাই ফোনে জানতে চাইলেন কোনো রকম সাহায্য লাগবে কিনা। আমি না বলে দিলাম। জানাজা হলো গুলশান আজাদ মসজিদে। সেখান থেকে ফিরে কয়েকজন নারী নেত্রী ম্যাডামকে জানালেন খোকা ভাই এসেছিলেন জানাজায়। পার্টির ছেলেরা তাকে খুব অপমান ও গালিগালাজ করেছে, ধাক্কা টাক্কাও দিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে রাগত স্বরে খালেদা জিয়া বললেন, এটা ঠিক হয় নাই, ওদেরকে কে বলছে এসব করতে। মারুফ কামাল আরও লেখেন, ম্যাডাম জেল থেকে বেরোবার পর খোকা ভাই আমাকে ফোন করে বললেন, একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, এত জলদি কিভাবে, কি করেছেন এতদিন, একটু ভেবে দেখেন তো। এর 3-4 দিন পর ম্যাডামের বাসায় গিয়ে দেখি ড্রয়িং রুমে খোকা ভাই বসা। আমাকে দেখে একটু বিব্রত হয়ে বললেন, আপনি তো মানা করলেন। পরে বাসায় ফোন করে বললাম, ম্যাডামকে বলো আমি খোকা দেখা করতে চাই, ম্যাডাম আজ আসতে বলে দিয়েছেন। তো এর মধ্যে ম্যাডাম ড্রয়িং রুমে এলেন। আমি বললাম, খোকা ভাই আপনার মধ্যে কি একটু অপরাধবোধ কাজ করে না? ম্যাডাম আপনাকে ঢাকা দিয়েছেন, আপনি মেয়র, ম্যাডাম গ্রেপ্তার হলেন, ঢাকা শহরে গাছের একটা পাতাও নড়ল না। খোকা ভাই করুণ চোখে তাকিয়ে বললেন, ম্যাডামের সামনে সত্যি কথাই কই, ভয় পেয়ে গেছিলাম খুব, খালি নিজের জন্য না, এরা এত খারাপ, বউ বাচ্চা পর্যন্ত ধরে নিয়ে যেত। এখন ম্যাডাম মাপ করলে আছি, না করলে জীবনেও আর রাজনীতি করব না। ম্যাডাম খোকা ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বোঝাতে লাগলেন, দেখেন ওরা তো প্রেসিডেন্ট জিয়ার পর আমার উপর ভরসা করেই রাজনীতি করে আসছে, আমি নিজেই যেখানে বিপন্ন হয়েছি সেখানে আর ওদের সাহস থাকে, ওদের আমি সারা জীবন পাশে চাই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।